নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খাজার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মুচমুচে রসালো খাজা। এর জন্যে আমি এখানে ময়দা নিয়েছি। সবার প্রথমে আমি ময়দাতে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। যদি মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করা হয় তাহলে স্বাদের ব্যালেন্সটা আসে। লবণ ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। দু চামচ ঘি। এতে ঘির সুন্দর একটা ফ্লেভার আসবে। সবার প্রথমে ময়দার সাথে ঘি ও রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে নেব। ময়াম দেওয়াটা যত ভালো হবে খাজাও মুচমুচে হবে। ময়াম দেওয়া ঠিকঠাক হয়েছে কিনা বুঝবেন কিভাবে? এইভাবে হাতে নিয়ে মুঠো করলে খুব সহজেই মুঠো হয়ে যাবে, আবার চাপ দিলে এইভাবে ভেঙে যাবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। ময়দা আমি মেখে নিয়েছি। এভাবে 15-20 মিনিট রেস্টে রেখে দেব। প্রায় 20 মিনিট হতে যাচ্ছে। ময়দা পুরোপুরি সেট হয়ে গেছে। এর থেকে আমি লেচি কেটে নেব। মেখে নেওয়া ময়দার থেকে আমি লেচি কেটে নিয়েছি। আমি এখানে 8টা লেচি কেটে নিয়েছি। এটা আমি পরের বারে তৈরি করব। এবার আমি এই লেচির থেকে রুটির আকারে বেলে নেব। তার আগে চিনির একটা শিরা আমি তৈরি করে নেব। যতটা পরিমাণে আমি চিনি নিয়েছি ঠিক তার সমান পরিমাণে দিয়ে দিলাম জল। আর দিয়ে দেব 2টো এলাচ, যেটা আমি ফাটিয়ে নিয়েছি। এতে চিনির শিরায় সুন্দর একটা ফ্লেভার আসবে। রুটির মতো পাতলা করে বেলে নেব। চিনির শিরা বা রস তৈরি হয়ে গেছে। মোটামুটি চটচটে আসলে একটা শিরা তৈরি করতে হবে। 1 তার বা 2 তার তৈরি করার প্রয়োজন নেই। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে সাইডে রেখে দেব। পাতলা করে বেলে নেব। লেচির থেকে আমি রুটির আকারে বেলে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। এভাবে একটু তেল লাগিয়ে নেব। উপর দিয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব।
একটার উপরে আরেকটা রুটি এইভাবে কভার করে দেব। আবারও সেম প্রসেসে তেল লাগিয়ে নেব। ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। এইভাবে একটা রুটির ওপরে আরেকটা রুটি তেল লাগিয়ে নেওয়ার পরে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। এইভাবে রুটির একটা লেয়ার আমি তৈরি করে নেব। এইভাবে আমি রোল করে নেব। এভাবে আমি রোল করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। সমান মাপ করে কেটে নেব। এইভাবে আলতোভাবে একটু বেলে নেব। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল। ভাজবার জন্য খাজা রেডি। তেল আমি হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম করব না, কারণ আমি খাজাগুলো ক্রিস্পি করে ভেজে তুলব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। এভাবে লো ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নেব। খাজা ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। খাজাগুলো আমি অল্প ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় রসে দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে 2-3 মিনিট রসে একটু ভিজিয়ে রাখবো। মাছগুলো তুলে রেখে দিও, আমি যাবো কলেজে। মাছগুলো তুলে রেখে দিও।
সার্ভ করার জন্য রেডি মুচমুচে রসালো খাজা। এই খাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।